ইয়ানা যদি দুই তিন জন মামলা দিবেন নাকি আহে আসামিকে থানা দিয়ে থুয়ে আঙ্গ বাইরে যাবো এখন হ্যাঁ ঠিক কথা কইছ। স্যার ওটারে টেনশন কয় না তো, ওটারে টেনশন কয়। অত কি টেনশন আর টেনশন থানা না দিয়ে একবার মুগরির ফার্মের নাগাল বানিয়ে আলছো। স্যার কি আর করমু, কোনো কাম কাজ নাই, সেজন্য এমনি করে রইছি। তুমি দেখে মনে হয় সরকারি যে তুমি কি এর জন্য চাকরি দিছাল। স্যার কিছু যদি মনে না করুন তাহলে একটা কথা কইতাম। কি কইবে কও? আপনি বড় স্যারের চেয়ার বলেন কা, এই চেয়ার বড় দায়িত্ব আপনি না তো, বড় স্যার দেখলে কিন্তু মাইন্ড করবো। সিআরে বলে বড় সারে মাইন্ড করব কে? আমও কি করনি? আমও 20 বছর ধরে এখানে হাবিলদার। আমরা নিয়ম কানুনে মন দেখে তো আমরা 20 বছর ধরে হাবিলদার রইছুন, প্রমোশনের সুবাদে হন না। হ্যাঁ নিজে চিন্তা করো, পেছাল করতে আমি পানি নাও। স্যার এত ঠান্ডার মধ্যে পানি খাইবেন? আমি পানি খাই মনে না খাই, টিউবলার মধ্যে পানি থাকা জরুরি, পেছাল করতে তাড়াতাড়ি নাও। ঠিক আছে পানির বোতল আনতাছি। আসমা পানির বোতলটা স্যারে দেওছে। আসামি ইনা হোসেন। স্যার কি কইন? আমার মাথাটা উপর টিপে দাও। স্যার আমার আর থানায় কতদিন আটকে রাখবেন? আমি কি ছাড়াবাম না? আমার আর কতদিন থাকার লাগবো? যতদিন আমার মাথা বেশ থাকবো ততদিন তুমিও থাকবা, তোমার কাম তুমি করো। স্যার মাথা বিষে ট্যাবলেটও তো খেয়ে রুন, হুদে আমার আটকে রাখুন কে? তুমি এখানে বুঝবা না, ট্যাবলেট খেলে সাইড এফেক্ট আছে, তোমার তো আর সাইড এফেক্ট নাই। হ স্যার বুঝছি। তুমি তোমার যাকে চল। এমনি তোমার থানায় টাইম হলো, দেওসান কয়টা বাজে? কয়টা বাজে এটা হবো নি, তার আগে তুই ক থানার ইনচার্জ তুই না আমি? কে তুমি? তাহলে তুই আমার চেয়ারে বসুত কে? এই থানার দায়িত্ব সরকার আমার দিছে, তোরা দে নাই, তুই সে তোর নিজের চেয়ারে বসি। বুঝছি তাই কি, থানার দায়িত্ব সবরই আছে। তোমার সরকারে যে কালার ইউনিফর্ম দিছে আমারও এই কালারই ইউনিফর্ম দিছে। দেখারে ভুল, তুই গুলো একটু বেশি কথা কস। পোশাকের কালারে কোনো দায়িত্ব সামলায় না। এই যে দেখ সরকার আমার 2টা স্টার দিয়ে এই থানার ওসি বানিয়ে দিছে। আমার কথা শোনো, তোমার গাল লুচি কত গেল কত আইলো, কিন্তু আমি হাবিলদার এই থানা 20 বছর ধরে এখন আছি। আসামির পাশে আমারই ঘুরান নাকি আমারই থাকার নাকি? তার মানে কি তুই তাহলে চেয়ারে করবি না? অবৌরি যে সরকারে তোমারে 2 স্টার দিয়ে বানাইছে, আমি আমারটা বইকে। স্যার আসামির বলে খিদা লাগছে, তাহলে আমিও লাঞ্চ করে আইগা। হ যাও ফটাফট আয়ো। তুই লসাই থাকবে কে নিগাইছো? স্যার আমি তো আইছি মামলা দিবেন নাকি? মামলা দিতে পারছো? তাহলে এই অবস্থা কে? মামলা দিতে পারছো না কামলা দিতে পারছো? হেই স্যার কি কইন, থানায় কোনদিন কামলা দিবে রাখুন যাবে নাকি? আমি তো মামলা করবার আইছি। মামলা দিবার নিয়ে যদি আইছো তাহলে পেশাল বাদ দিয়ে কার নামে মামলা দিবে, কি নিয়ে মামলা দিবে তাড়াতাড়ি গো। স্যার তাহলে কার নাম কমু? কার নাম কই বাবু? আসামির নাম কও যার নামে মামলা দিবে। কিন্তু আসামি না আমি নিজেই, তাহলে না আমার নামে আমি কি মামলা দেন রাখবো? এটা তুমি কি কথা কইলে? তোমার নামে তুমি কেমন মামলা দিবে? এমন মামলা তো জীবনে হয়নি নাই। উপায় নাই স্যার, আমি মস্ত বড় একটা অপরাধী। এই দুনিয়ায় আমার ভাই বেড়াদার কিছুই নাই যে আমার নামে একটা মামলা করব। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি নিজের নামে আমি নিজেই মামলা করব। না তুমি যদি আমার
ভালো বাজালে ফেলাইলে এই মামলা যে আমি কেমনে লিখুম কিছু বুঝতেছি না নৌসান বড় সারে বলে দৌসান কি জানি মামলা নিয়েছি আমার মাথায় ধরতেছে না কি মাথায় ধরে না কি হয়েছে এই মানুষটা নিজের নামে নিজেই মামলা করবো এটা আমি কেমনে লিখুম ও এই কথা, এটা দিয়ে খুব জটিল একটা বিষয়। আচ্ছা তুমি মামলা না করলে হবো না? না স্যার করন রাখবো, উপায় নাই। এই মামলাটা যদি আমি না করি তাহলে আমার ভবিষ্যতে মস্ত বড় একটা ক্ষতি হবো। মামলা না করলে ক্ষতি হবো? আচ্ছা তোমার অপরাধ কি এটা কথা আগে? স্যার আমার অপরাধটা হইলো আমার বাপের সম্পত্তি 3 বিঘা মাড়ি আসাল, হেন থেকে আমি 1 বিঘা বেচা অনলাইনে জুয়া খেলে লস দিছি। এখন আমার মনে হইতাছে আমি মস্ত বড় একটা অপরাধ করছি। আমি সেই জন্য এই অপরাধটার আমি শাস্তি চাই। অনলাইনে জুয়া খেলেছো? অফলাইনে কামলা দিয়ে অনলাইনে জুয়া খেলো না? আচ্ছা যাই হোক, জীবনে বহুত মামলা পেয়েছি কিন্তু তোমার তো ব্যতিক্রম। নামটা কথা আগে লিখি, তোমার নাম কি? আমার নাম স্যার শাবান আলী। শাবান আলী। আসামের নাম কও? আসামি স্যার আমি নিজেই শাবান আলী। ওটাও শাবান আলী? হ শাবান আলী। এখন মামলাটা করতেছে কারা? তার নাম কও? তুমি করতেছ? হ আমি কি করতে ও তো শাবান আলী। হ্যাঁ শাবান আলী। একটা সাক্ষীর নাম কও? সাক্ষীও স্যার আমি নিজেই শাবান আলী। শাবান আলী। আসামের বাবার নাম কও? এত জায়গা না বুকে ওটা হলো শাবান আলী। হে স্যার কি কল, ওটাও শাবান আলী হবো কে? আঙ্গ বাবার নাম হলো পার্বত আলী। ওই সে চুপ থাকো, লাগতেছে পার্বত আলী। আচ্ছা যাও, তোমার মামলা মোটামুটি লেখা হয়েছে, বাকি এটা পরে লিখুম। এখন 1000 দিতে যাও। মামলার ফিস তাহলে 1000? হয় 1000। অবসর দিবেন নিশ্চি। স্যার ফিস তো নিলেনি, তাহলে আসামি কবে দরবার যাবেন? আবার দরবার দেন না বুকে, তুমি তো আসামি এনে আসো, ধরে না খুয়ারে ঢুকে দেই। না 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 না, এত সহজে ধরলে হবো নাহি। মামলার ফিস নিছুন 1000, বেচতে যায় কষ্ট করে দাবড়ে ধরে আনা লাগবো। হ্যাঁ, এটা আবার তুমি কি কথা কইলে? 1000 টাকা থেকে তোমার তলব বেরিয়েছে নি? যা কথা শুনো। কত অল্প দিয়ে হয়নি গো, তুমি কিন্তু এখন আসামি, তোমার নামে মামলা করছে। হ্যাঁ, থানা আছে হিসাবে কথা কো, গরম করে কথা কইবে না। আমরা যদি এখন ইচ্ছে করি তোমার মামলা কুড়ে বাড়িয়ে 5 বছর জেল খাবে আর। ডর দেখেন তাই না? আসামি তাই কি, মামলা তো আমি নিজেই করছি, ইচ্ছে করলে আমি মামলা এখন উড়িয়ে নিয়ে যাই আরো। কত তুই দাও হাসা, এক কাম করো এর মামলা রাখো না, ঘুরিয়ে দাও। না কি কস, মামলা লেগে আল দিছি, এটা ঘুরতে যাবো নি? কি কও ঘুরিয়ে দেন যাও না, মামলা তো আর রেজিস্টারও নাই। মামলা রেজিস্টার না হলে গেবো, 1000 টাকা যে পকেটে নিছি ওটা রেজিস্টার হয়ে গেছে গা। এক কাম করো, তুমি যাও গা, কাল যাও, তোমার আসামি তো পারতাম নি। স্যার দরবার তো যাইবেন, পুলিশ অল্প বেশি করে নিয়ে যান জানি, 1-2 জন নিয়ে গেলে গেলে কাম হবো না। আসামি খুব চালাক, কুত্তের গোয়াই চাইল হয়েছে খা। সেটা আমরা বুঝুন নি, কজন নিয়ে যান নাকি? আচ্ছা তোমার ধরে আনার পরে যদি তোমার জেল হয়ে যায় তাহলে তোমার কেন ফেরে আনবো? হেই আপনারা কি কইন স্যার, জেলে বের দিম কে? জেল হওয়ার আগে থানায় টেহা পয়সাতে সারি নিয়ে যাম। আচ্ছা ইয়ার আর কিছু জিজ্ঞেস না, আমার মাথা এখন কাম করতেছে না, তুমি যাও। হ্যাঁ আমারও মাথায় কাম করতেছে না, ইয়ার নাও যদি 2-3 জন মামলা দিবার নিগে আহে আসামিকে থানা দিয়ে ছুঁয়ে আঙ্গ বাইরে যাবো এখন না। হ্যাঁ ঠিক কথা কইছ। আচ্ছা তুমি যাও, কালকে সামনে আসামি করবার। হ স্যার জানি জানি, যার টাইমে আমার একটা ফোন করিন জানি, আসামি কোন থাকে আমি কইয়ে দিমনি, নইলে আবার পুলিয়া হারে। তাহলে এখন আমি স্যার যাই গে। তোমার না লুসি কত গেল কত আইলো, কিন্তু আমি হাবিলদার 20 বছর ধরে এই থানায় অন্তরে আছি। এটা কি করলি তুই? তো ডায়লগ কইলাম, এটা লোক না অন্য কথা কবে ফেলছি আমি। তাহলে কও তুমি কি করবে কও।